ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে ১.৫ দশক পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাও। অথচ কিছুদিন আগেও রাজনীতিতে ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগছিলেন তারা। বিএনপি নেতারা বলছেন, এখন দল গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সব ষড়যন্ত্র রুখে দিতে তারা প্রস্তুত। গত ১৫ বছর আওয়ামী সরকারের দমন পীড়নে অনেকটা পালিয়ে বেড়ানো বিএনপির নেতাকর্মীরা এখন প্রকাশ্যে। দীর্ঘদিন পর তারা বাসাবাড়িতে অবস্থান করছেন। রাজপথেও এখন তাদের সরব উপস্থিতি। সক্রিয় হচ্ছে দল গোছাতেও। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ছাত্র জনতার সাথে রাজপথে নেমে আসেন বিএনপির নেতাকর্মীরাও। নেতাকর্মীরা মনে করেন, রাজনীতিতে বিএনপির সুদিন ফিরেছে। সবাই হিন্দু মুসলমান ভাই ভাই একে অপরের সাথে আলিঙ্গন করে চলাফেরা করব। কোনো থাকবে না সংঘাত, কোনো থাকবে না হানাহানি। আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে আমরা সুষ্ঠু পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে আমরা ভোট দিয়ে একটি সুন্দর বাংলাদেশ করতে পারবো। একটি রক্তবিহীন পতাকা প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে সুসংহত করা এই বাংলাদেশের মাটিতে। ত্যাগী নেতার কর্মীদের আমরা ইনশাআল্লাহ আগামী দিনে ওয়ার্ড কমিটি, ইউনিট কমিটি, থানা কমিটিতে এবং মহানগর কমিটিতে আমরা স্থান দিব, এটাই আমাদের হচ্ছে প্রত্যাশা। যে কোনো মুহূর্তে একটা ষড়যন্ত্র কাজ করছে, সেটা অ্যাক্টিভ হতে পারে। নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। দল গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নেয়ার পাশাপাশি সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলেও জানিয়েছেন বিএনপি নেতারা। সকল পর্যায় থেকে সম্মেলন করে করে আমরা জেলা বিএনপি সম্মেলন করেছি। এই দেশের বিএনপি শুধু নেতাকর্মীরা নাই, এই দেশের আপামর জনসাধারণ তাদের বাক স্বাধীনতার জন্য এই আন্দোলন শরীর হয়েছিল। এখনো যদি ৩ মাস পরে নির্বাচন দেয়, বিএনপি নির্বাচন করতে পারবে। এই বিজয়কে সংহত করে যাতে মানুষের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়, সেটাই এই মুহূর্তে আমাদের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার যে নির্দেশ দিয়েছেন তা ধারণ করে দলকে এগিয়ে নিতে কাজ করছেন বলে জানান এই নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।